চাকরি পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষার হলে যাচ্ছ, বিশেষ করে চাকরি পরীক্ষায় যারা যাচ্ছ তাদেরকে পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। এখন ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে এই বড় বড় সংখ্যাগুলির বর্গ নির্ণয় করা যায় তার কৌশল নিয়ে আজকে আমরা আলোচনা করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করেন, 31 উপর স্কোয়ার, 64 উপর স্কোয়ার, 95 উপর স্কোয়ার নিমিশে খুব শর্ট টেকনিকে আমরা দেখা দিচ্ছি। কয়টা ঘর এখানে? দুইটা ঘর। আমরা এখানে তিনটা টান দিব প্রথমে, একটা দুইটা তিনটা। বর্গ নির্ণয়ের কৌশল দেখেন, প্রথমে প্রথম ঘরে এই প্রথম সংখ্যার উপরে স্কয়ার, দ্বিতীয় ঘরে এই 3 গুণ 1 গুণ 2, এটা করতে গেছে এই 3 আর 2 এই দুটোটাকে আমরা গুণ করব, তারপরে পাওয়ারটা গুণ করব। তো তৃতীয় ঘরে কি হবে? শেষ সংখ্যার উপরে স্কয়ার। জাস্ট এইটুকুই মনে রাখলে অঙ্ক শেষ। কিভাবে করবেন? প্রথম 3 এর উপর স্কয়ার দিবেন, তারপরে মাঝখানের ঘরে 3 গুণ 1 গুণ এ পাওয়ার দিছি, তারপরে লাস্টের ঘরে 1 এর উপর স্কয়ার। কাজ শেষ। এখন এই অঙ্কগুলো করার সময় অবশ্যই হাতের ডাইন সাইড থেকে বাম দিকে করতে হবে। প্রথমে ডাইন সাইড থেকে বাম দিকে করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। দেখেন দেখি 1 এর স্কয়ার মানে কত? 1। আর এটা কি জানা গুণ করি 2 একে 2, 3 দুগুণে কত? 6 বসে গেছে। 3 এর স্কয়ার মানে 3 3 9 শেষ। তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে 31 এর স্কয়ার মানে হচ্ছে 961। অঙ্ক শেষ। এবার 64টা কিভাবে করব? প্রথমে তিনটা টান দেন, রাইট? এখন কি করব? প্রথম সংখ্যা কত আছে আমাদের? 6, 6 এর স্কয়ার। তারপরে মাঝখানের ঘরে কি হবে? 6 গুণ 4 গুণ পাওয়ারের 2, 6 গুণ 4 গুণ পাওয়ারের 2। শেষের ঘরে কি হবে? 4 স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখেন, শুরুতেই বলছিলাম ডাইন দিক থেকে বাম দিকে গুণ করে যেতে হবে। দেখেন 4 এর স্কয়ার 4 কত? 16, 16 6, হাতে কত আছে? 1। 4 6 24, 24 গুণা 48, 48 এর লগে হাতের 1 যোগ করলে 49, 49 এর 9, হাতে আছে 4। আশা করি বুঝতে পারছেন। এখানে 4 4 16, 6 বসাবেন, হাতে কত আছে? 1, 1 আমরা রাখি দিলাম। এই তিনটা সংখ্যা গুণ করলে 4 6 24, 24 গুণা 48, 48 এর লগে হাতের 1 যোগ করলে 49, 49 এর 9, হাতে আছে কত? 4। এখন 6 6 36, 36 এর লগে এই 4 যোগ করে দেন, তাহলে হয় 40। সুতরাং আমরা বলতে পারি যে 64 স্কয়ার মানে হচ্ছে 40 96। শেষ। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো এই 95 বর্গ করলে কত হবে? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।